আসসালামু আলাইকুম, ডাক্তার এরন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কিছু কারণ অর্থাৎ কিছু মিনারেলের ঘাটতির কথা বলবো। যে মিনারেলের ঘাটতি হলে এই প্রোস্টেট গ্ল্যান্ড গুলো বড় হয়ে যায় এবং আমাদের বিভিন্ন সমস্যা হয়। তো এই নলেজটা যদি আমরা জানি তাহলে এই মিনারেলের ঘাটতি থেকে আমরা নিজেদের রক্ষা করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারি সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। এবং আমরা ফাংশনাল মেডিসিনে অলওয়েজ আমরা ট্রাই করি যে রুট কজটাকে ট্রিটমেন্ট করা। রুট কজ হচ্ছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অর্থাৎ যদি আপনার কোনো মিনারেলের ঘাটতি থাকে, কোনো ভিটামিনের ঘাটতি থাকে, কোনো ফাইটোনিউট্রিয়েন্টস এর ঘাটতি থাকে, তাহলে কিন্তু সেটা বিরূপ প্রভাব আমাদের শরীরের উপরে পড়ে। তো প্রোস্টেট গ্ল্যান্ড পুরুষরা যখন বয়স হয়ে যায় আফটার 40 থেকে শুরু হয় তাদের বৃদ্ধিগুলো 40, 50, 60 তে প্রোস্টেট গ্ল্যান্ড গুলো বড় হতে থাকে। তো এই বৃদ্ধি হলে আমাদের বিভিন্ন জটিলতা হয়, যেমন পেশাব ধরে রাখতে সমস্যা হয়, আমাদের ফোটায় ফোটায় পেশাব পড়ে, পেশাব হওয়ার পরে জ্বালা পোড়া করে, পেশাব আসলে আটকে রাখতে কষ্ট হয়, রাতের বেলা বারবার উঠে পেশাব করতে যাওয়া লাগে, বা পেশাবের কারণে ঘুম ভেঙে যায়, ঘুমে ডিস্টারবেন্স হয়, আবার বেশি বড় হয়ে গেলে পেশাব একদম আর বের হতে চায় না, হ্যাঁ, আটকে যায়, এই সমস্যাগুলো হয়। তো এই জন্য এই কন্ডিশনটাকে বলা হয় প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি বা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। তো এইটার পিছনে কি কি মিনারেলের ঘাটতির ভূমিকা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বরাবরের মতোই আমাদের ভিডিওগুলো আপনাদের জনস্বার্থে করা এবং আপনাদের জন্যই করা, সুতরাং আপনারা এই ভিডিওর মেসেজটা যেমন নিজেরা উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি, একইভাবে এই ভিডিওর মেসেজগুলো আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে যত বেশি ছড়িয়ে দিবেন তত বেশি তারা উপকৃত হবে, কারণ নলেজ ইজ পাওয়ার, এবং যত বেশি আমরা জানতে পারবো তত বেশি আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। প্রথম যে মিনারেলের কথা বলবো সেটা হচ্ছে জিঙ্ক। তো জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রোস্টেট গ্ল্যান্ডে জিঙ্ক অনেক বেশি পরিমাণে থাকে। প্রোস্টেট গ্ল্যান্ডে যখনই দেখা যাচ্ছে গবেষণায় যে জিঙ্ক কমে যাচ্ছে, তখন এই মিনারেলের ঘাটতির কারণে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যাচ্ছে। কারণ প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার পিছনে একটা হরমোন কাজ করে, সেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন, যেটা টেস্টোস্টেরন থেকে তৈরি হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তো এই তৈরি হওয়াকে কমাতে এই জিঙ্কের বড় ভূমিকা আছে, কারণ এটা একটি এনজাইম যেটা 5 আলফা রিডাকটেজ এটাকে কমাতে সাহায্য করে। এই জিঙ্ক 5 আলফা রিডাকটেজকে কমিয়ে রাখে এবং ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন পরিমাণটাকে কমিয়ে রাখে, যে কারণে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হতে পারে না বা স্বাভাবিক থাকে। তাহলে জিঙ্কের ঘাটতি হলে প্রোস্টেটে ইনফ্লামেশন হয়, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় এবং বিভিন্ন ইউরিনারি সিম্পটম গুলো পাওয়া যায়। তো জিঙ্ক পাওয়া যায় পাম্পকিন সিডে, জিঙ্ক পাওয়া যায় রেড মিটে, জিঙ্ক পাওয়া যায় ওস্টারে, জিঙ্ক পাওয়া যায় চিকপিসে, জিঙ্ক পাওয়া যায়। তো এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করা উচিত এবং প্রয়োজনে সাপ্লিমেন্টেশন প্রয়োজন হতে পারে যদি দীর্ঘমেয়াদী বা অনেক বেশি ঘাটতি থাকে। সেক্ষেত্রে আপনার ফাংশনাল মেডিসিন চিকিৎসক আপনাকে সেই ডোজটা ঠিক করে দিবেন। এরপরে যে গুরুত্বপূর্ণ মিনারেলটি বলবো সেটা হচ্ছে সেলেনিয়াম। সেলেনিয়াম প্রোস্টেটে ইনফ্লামেশন কমায়, অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই সেলেনিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় ব্রাজিল নাট নামক এক ধরনের বাদামে, এছাড়া টুনা ফিশে, ডিমে এবং সানফ্লাওয়ার সিড, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে সেলেনিয়াম আছে। এরপরে গুরুত্বপূর্ণ যে মিনারেলটি বলবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামও প্রোস্টেটে ইনফ্লামেশন কমায়, প্রোস্টেটের যে মাসেল গুলো আছে সেগুলোকে রিল্যাক্স করে, এই জন্য ইউরিনের ফ্লোটা ভালো থাকে এবং প্রোস্টেটে ইনফ্লামেশন কমিয়ে রাখতে সাহায্য করে। গ্রিন লিফি ভেজিটেবলে প্রচুর ম্যাগনেসিয়াম আছে। এছাড়া আমাদের অর্গানিক মিটে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এছাড়া কাশু নাট, অ্যাভোকাডো, ডার্ক চকলেটও প্রচুর ম্যাগনেসিয়াম আছে। এরপরে যে গুরুত্বপূর্ণ মিনারেল বলবো সেটা হচ্ছে বোরন। তো বোরন আমাদের প্রোস্টেটের গ্রোথ ইনহিবিট করতে সাহায্য করে এবং টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের যে ব্যালেন্স সেটাকে মেনটেন করতে সাহায্য করে। এই গুরুত্বপূর্ণ মিনারেল সেটা হচ্ছে বোরন। এটাকে ট্রেস মিনারেল বলা হয়, অর্থাৎ খুব অল্প পরিমাণে লাগে বাট এটা প্রয়োজন। অ্যালমন্ড এবং অ্যাভোকাডোতে অনেক ভালো পরিমাণে বোরন পাওয়া যায়। এছাড়া সাপ্লিমেন্টেশনের মাধ্যমে বোরন নেওয়া যেতে পারে যদি আপনার চিকিৎসক মনে করেন। এরপরে যে গুরুত্বপূর্ণ মিনারেল বলবো সেটা হচ্ছে কপার। তো কপার জিঙ্কের সাথে কম্বিনেশন করে আমাদের এই হরমোনাল ব্যালেন্স গুলো ঠিক রাখতে সাহায্য করে এবং প্রোস্টেটের হেলথ ঠিক রাখতে সাহায্য করে। শেলফিশ, নাট, গ্রেইন, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কপার আছে। তো এগুলো সঠিকভাবে গ্রহণ করলে আমাদের কপারের ঘাটতি পূর্ণ হয়। এরপরে শেষ যে মিনারেলটি বলবো সেটা হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়াম আমাদের ইউরিনারি ফ্লো ঠিক রাখতে এবং প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের যে ওয়াটার ব্যালেন্স, আমাদের যে ফ্লুইড ব্যালেন্স, এটা মেনটেন করতে সাহায্য করে। এটা আমরা সাধারণত গ্রিন লিফি ভেজিটেবল, বানানা, অরেঞ্জ, স্পিনাচ এই জাতীয় খাবারে আমরা বা ভেজিটেবলে আমরা পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম পাই। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে কি কি মিনারেল আমাদের প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সুতরাং এই মিনারেল গুলো আমাদের খাবারের মধ্যে যেন প্রতিনিয়ত থাকে, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই প্রোস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট বা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার যে জটিলতা বা প্রোস্টেটের যে ফাংশন গুলো সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে পাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।